আজ আমাদের পূজা, তাই শিব ঠাকুরের মন্দিরে জল ঢালার জন্য সবাই যাব আজ জল আনতে নদীতে। নির্ধারিত সময়ের মধ্যে একে একে সবাই চলে আসছে। সবাই চলে এসে দল বেঁধে ঠাকুরকে নিয়ে বার হয়ে পড়ি জল আনার জন্য। গ্রামের রাস্তা খারাপ হওয়ায় গাড়িটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এসে গাড়িতে তুলে ভালো করে বেঁধে দিলাম। লোকের পরিমাণ বেড়ে যাওয়ায় আর একটা গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। গাড়িটা আসতে চলি বুড়ুলের উদ্দেশ্যে। যেতে যেতে আবার বক্সের গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই তেল ভরে নিচ্ছিল। বুড়ুলে পৌঁছে আগে দুটো ডাবর নিয়ে জলটা তুলে নিই। গাড়ির ডাবরটা খুলতে না পারায় জলটা ঢেলে ভালো করে কাদা দিয়ে সিল করে দিই। এরপরে এনার বাঁকের ডাবরটা বাঁধা হচ্ছে। তারপর সবাই একটু আনন্দ করে স্নান করি। কুকুরটাও আমাদের সাথে নদীতে স্নান করছিল। স্নান করে উঠে ঠাকুরকে পূজা করে বার হয়ে পড়ি ঘরে যাওয়ার জন্য। একটা বাঁকে করে জল নিয়ে আধা আধি করে নিয়ে যাওয়া হচ্ছে বাবার থানে। এদিকে নতুন নতুন বাম্পারের জন্য আমাদের গাড়ির প্রত্যেক বাম্পারে শুধু আটকে যাচ্ছে। যেতে যেতে সবাই একটু নাচানাচি করতে করতে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। গরমের মধ্যে এতটা রাস্তা হেঁটে আর কেউ ভালোভাবে হাঁটতেই পারছে না। মন্দিরে পৌঁছে ডাবরটা খুলি ও ডাবর নিয়ে সবাই মিলে বাবার মন্দিরে পাক দিচ্ছি। তারপরে বাবার মাথায় জল ঢেলে আমরা আমাদের আজকের পূজার পাঠটা শেষ করলাম।